যেগুলো ইনসেক্ট বা পতঙ্গ মারতে সাহায্য করে তাকে বলা হয় ইনসেকটিসাইডস। রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ইনসেকটিসাইডকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। অর্গানোফসফেটস অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে বাধা দেয়, ফলে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন তৈরি হয় না এবং স্নায়ুতন্ত্র নষ্ট হয়। কার্বামেটস, এটা অর্গানোফসফেটসের মতোই কাজ করে। অর্গানোক্লোরিনস, এরা স্নায়ুতন্ত্রের গাবা রিসেপ্টরকে ব্লক করে স্নায়ুতন্ত্রকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে পতঙ্গটি মারা যায়। পাইরিথোরয়েডস, এরা সোডিয়াম চ্যানেল ব্লক করে, ফলে স্নায়ুতন্ত্র নিষ্ক্রিয় হয়ে পতঙ্গটি মারা যায়। নিওনিকোটিনাইডস, এরা নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরকে ব্লক করে, ফলে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে পতঙ্গটি মারা যায়। মোড অফ অ্যাকশন অনুযায়ী নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। কন্ট্যাক্টগুলো স্পর্শের মাধ্যমে পতঙ্গকে মেরে ফেলে। সিস্টেমিকগুলো গাছে লেগে থাকে, এই গাছ খেলে পতঙ্গ মারা যায়। ইনজেস্টেডগুলো পতঙ্গ খেলে পতঙ্গ মারা যায়। ফিউমিগ্যান্টস পতঙ্গকে মারার বিষাক্ত গ্যাস। ব্রড স্পেকট্রাম অনেক ধরনের পতঙ্গকে মারে, ন্যারো স্পেকট্রামগুলো অল্প কিছু ধরনের পতঙ্গকে মারে। এই দুটো হলো টার্গেট অনুযায়ী ইনসেকটিসাইডের ক্লাসিফিকেশন। প্রাকৃতিকভাবে যে ইনসেকটিসাইডগুলো পাওয়া যায় তাদেরকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। বটানিক্যাল, যেগুলো গাছ থেকে পাওয়া যায়। মাইক্রোবিয়াল, যেগুলো অণুজীব থেকে পাওয়া যায়। কিংবা ইনসেকটিসাইডাল সোপ, যেটা জল এবং সাবানকে মিশিয়ে বানানো হয়।